नजारे टुकटु আমরা আছি নুব্রা ভ্যালি ক্যাম্পে। সকালে সূর্যোদয় দেখুন। আর কালকে ইয়েও দেয়নি, মাথা একদম সূর্যটা মাথার দিকে আছে বলে, পাহাড়ের মাথার দিকটা আছে বলে এ করা যাচ্ছে না। এখন বাজে সকাল 5:20। নুব্রা ভ্যালি ক্যাম্পে এখন আছি। ওই যে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, একটা ছোট চূড়া, সাদা বরফের চূড়া দেখা যাচ্ছে। 5:20 এখন। সারাদিনে দুবার খাওয়ার পর। বাহ, এটা ঠিক। মানে হয় টিফিন খাওয়ার পর, হ্যাঁ, ওটা বিস্কুট খেতে পারি দুটো তিনটে। ঠিক আছে, এ ভালো, এটা ঠিক করে জানি। এবি ওষুধ চিন ব্যথা সব করে যাবে। ওই এটা হচ্ছে এই কুকুরটা ভালো। বাচ্চারা না ডিকোলিক ওই যে ওই টাইপের আছে, এই জিনিস বাচ্চারা ঘরে রাখতে দেয়। এটা ভালো করে দিতে দিচ্ছে। ওর মেয়ের প্রচুর টক বমি হয়েছে, পায়খানা হয়েছে, গ্যাস থেকে ওর মনে হয়েছে, মানে গ্যাস থেকে। হ্যাঁ, ওই প্যান্ডি একটা খাবে, রেখে দিয়েছে শুনে একটা ইয়ের মধ্যে, কাগজের মধ্যে। এখন একটুখানি ঘুমা, রেস্ট নিই। ইলেকট্রো জল নেই হবে না, একটা দিক না বাবু। চারটে ছিল আমার কাছে, শেষ। কালকে রাত্রে ওর মধ্যে ছিল ওই জলটা, ওটা বলে খেতে বলেছিলাম দিয়ে দিলাম। বাবা, ওকে আমরা যেভাবে বাঁচিয়েছি, রোদটা আছে একদম চিন্তা নেই, রোদটা আছে মাথা লাগাতে হবে। এই যে রোদ আছে, এই সানরাইজ হচ্ছে গেছে। আমরা ছেড়ে চললাম নুব্রা ভ্যালি। গৌতমদা রেডি হয়ে গেছে। আমাদের এখন যাব রিস্টিস। আমরা
এখান থেকে এখন রওনা দেব। খুব সুন্দর লাগলো এই রিসোর্ট মানে ক্যাম্পটা, দারুণা সামার ক্যাম্প। সকালে অপূর্ব সূর্যোদয় দেখলাম। এখানে খাওয়া দাওয়া খুব ভালো ছিল। আমাদের যাওয়ার সময় সকলে রেডি হচ্ছে, শেষ মুহূর্তে সবাই वेकेशन नीचे। गुड बाय भैया, बहुत आप लोग का परिसेवा बहुत अच्छा था। फिर मिलेंगे सर। हाँ फिर मिलेंगे, हमारा ऑफिस से जो भी आएगा स्टाफ सब यहाँ पर आपका एड्रेस देंगे, ठीक है। ओके, थैंक यू सर। আমাদের গাড়িতে সব মাল লোড হয়ে গেছে। জ্যাকেটটা পেছনে দিয়ে দেন গৌতম দা। এই হচ্ছে বেরোনোর গেট। আমরা নুব্রা ছেড়ে চললাম তুত্তুক ভ্যালি, আর একটা কি ভিলেজ গো, থাং ভিলেজ, পাকিস্তান বর্ডার। সেখান থেকে আমরা আবার ফিরে আসবো নুব্রায়, ওখান থেকে যাব ডিস্ট্রিক্টস, মানে আমরা যেখানে রাত্রি যাপন করব। সুন্দর পরিবেশ নুব্রার। রাতে যেমন গরম, দিনে তেমন ঠান্ডা। এই রাতে রাতে ঠান্ডা আর দিনে গরম, উল্টো বলে ফেলেছি, সত্যি করে উল্টো বলে ফেলেছি। এই পাহাড়ের কোলে আমরা ছিলাম। এখান থেকে 100 কিলোমিটার দূরে যাব আমরা। চলেছি একা কোন অজানায়, বুঝেছি তারে যে অচেনা। আমরা চলেছি অজানার পথে, দেখি কোনো অচেনা জিনিস দেখতে পাই কিনা। দেখো কোনো ব্যাগে ঢুকিয়ে রেখেছো মনে হয় তোমরা। এখানে আকাশে এখনো পর্যন্ত চাঁদ দেখা যাচ্ছে। ওপর দিকে তাকা, ওই যে ওই যে। यहाँ पर एयरबेस है। हाँ, एयरपोर्ट का ये ना खास का आर्मी का। हाँ आर्मी का एयरबेस।
তুমি এরা সামনে দেখে নে তো ধর ঠিক করে ধরবি সুন্দর করে এই ডান দিকটা নেই আস্তে আস্তে মুখ করবি এই আর বুঝবি। ওই যে প্লেন দাঁড়িয়ে আছে ফাইটার প্লেন দাঁড়িয়ে আছে এর জুম কর শুনি ক্যামেরাটা ফাইটার প্লেন ওই আমার হাতের ক্যামেরাটা জুম কর যেটা শুটিং হচ্ছে ওই যে দুটো ফাইটার দাঁড়িয়ে আছে এসছে ফাইটার দুটো আবার ঘুরছে দেখ আবার তুলতে হবে দেখ আবার ঘুরছে দেখ আবার গাড়ি ঘুরবে ওই দেখ সামনে চলে এসছে এসছে ফাইটারগুলো এইগুলো ইউটিউবে দিও না। ও কিছু হবে না। সবাই জানে এখানে আচ্ছা airbase আছে। চীন জানে না এখানে এয়ারবেস আছে ওরা সবাই জানে দাদা সামনের দিকে যান এইটাতে পারবো রানওয়েটা দেখেছো কত বড় রানওয়ে যেখানে যে যা এয়ারবেস বানাবে প্রত্যেকের স্যাটেলাইট করা পড়ে যায় যে কোথায় এয়ারবেস যেদিনকে নামছিল সেদিনকে অ্যানাউন্সটা শুনেছো? ওই ইয়েতে শ্রীনগরে হ্যাঁ ও বলছে শ্রীনগরে শ্রীনগর লেক জায়গা। ওই জানলাগুলো বন্ধ ওই মেয়েটা সব পাঠিয়েছিল বলে ওই জন্য এখন রুল করে দিয়েছে। রুল করে দিয়েছে ছবি দেওয়া যাবে না। এবার তুমি দিলে কিছু হলো না ব্যাস মিটে গেল। কিছু যদি হয়ে যায় এইবার পুষ্টি ষষ্ঠী পুজো দিবে। কেটে দে আপনি লিখে নিজের কাছে রেখে কেটে দে নিজের কাছে রেখে দিতে পারে। কেটে দেবো না আমরা এসছি শায়াক ভ্যালি লাদাখ মাইকিং অফ দ্য সিয়াচেন ওয়ারিস এই যোদ্ধাদের ছবি আপনার তো ভিডিও উঠে যাচ্ছে মশাই সব ফাঁকা তুলে নিক আগে এগুলো হচ্ছে সিয়াচেনের দিকে যাওয়া যায় এখানে তো এই কালকে এদিকে আবার আসবো সিয়াচেন এদিকেই আছে মনে হয়
এই দেখুন যোদ্ধাদের সব পিঠ ব্যাগ ট্যাগ রাখা আছে। এর উপরে উঠে ঈশানীকে ডেকে এর উপরে উঠে উঠে ছবি তোল। ও টয়লেটের দিয়ে গেছে, চলে এসছে মনে হয়। হুম, একটু চা খেতে হবে। তো বাবা ওরা নাবিনি কেউ? অর্জুন আঙ্কেল, এই ছোট মেয়ে কোথায় গেল? ওই তো বেরোক দা রাস্তায়, তো ছবি তুলতে, ও ভালো ছবি তুলতে পারে। আর্মি ট্রাক, আর্মি জিপসি, এগুলো একটা ডেমো হিসাবে রাখা আছে। এই বরফের মধ্যে এরকম ক্যাম্পেই আর্মিরা থাকে। হোম অফ সিয়াচেন ওয়ারিস, এরকম ক্যাম্পে আমাদের দাদা ভাই সব যোদ্ধারা থাকেন, যারা আমাদেরকে রক্ষা করেন। এরকম ওয়াচ টাওয়ার ওখানে তৈরি করা আছে সিয়াচেনে। এই ওয়াচ টাওয়ারে তারা পাকিস্তানের দিকে নজর রাখে। আছে কিছু করা নাকি এমনি সাজিয়েছে? এই চলেন, আমি ভেবেছি ওপরে, আমি ওটাকে ভেবেছি কামান লাগানো। আচ্ছা, মানে বেস ক্যাম্পগুলো যেমন হয়। আমরা আছি সিয়াচেনে। সিয়াচেনের মধ্যে টুকটুক ভিলেজ, থাং ভিলেজ সব পড়ে। এটা সিয়াচেনের একটা দিক। এই খরস্রোতা নদী। আমরা চলে এসেছি ভারত পাকিস্তানের শেষ সীমান্ত। ওই পারটাই পাকিস্তান, এরপরে বর্ডার আছে হয়তো। এটাই শেষ গ্রাম, পাকিস্তান ইন্ডিয়া বর্ডারের শেষ প্রান্ত, শেষ গ্রাম। এই গ্রামটার নামটা কি জানো? থাং গ্রাম। থাং, এটাই ভারত পাকিস্তানের শেষ গ্রাম থাং। চলো ওপরটায় চলো, আর ওপরটায়, ওপর থেকে দেখবি। ওরা আসুক না, ওরা ওখানে থাক, পরে ওদের সাথে দেখা করবি। পাপা নিচে দেখো, আমি দেখতে পেয়ে গেছি, ওইটা বার করে
এইটাই শেষ প্রান্ত, এর ওপরে চৌকি আছে। সুমি তোরটা জুম করে দেখতো ওপরে চৌকি দেখা যায় কিনা। অত জুম হবে না। আমরা ইন্দো পাক বর্ডারে চলে এসেছি, থাংগ্রাম। এইটাই শেষ সীমান্ত এই গ্রামটা। এরপরেই এই পাহাড়ের ওপারেই পাকিস্তান শুরু, এটা বর্ডার। এবং ব্ল্যাকবেরি বিভিন্ন রকম আছে এখানে, আপনারা দেখছেন। কোন দোকান থেকে নিয়েছি আন্টি? এখানে দেবে? জিজ্ঞেস করে দেখ একটা দেবে নাকি ব্ল্যাকবেরি। कितना करके ये सब 200 ये तो अभी 150 में लेगी यार। दो पैकेट दे दीजिए 150 में। पैकेट लेगा तो थोड़ा कम हो जाएगा सर। 150 में दे दो। 150 में कितना चाहिए आपको? दो पैकेट। दो को 150 में नहीं ये तो अभी लेके गया तो वो दुकान से लिया। 150 में दोनों दे दो। ठीक है एक ले ले ना दो ब्लैकबेरी दीजिए। दो ही ब्लैक दे दो। और ये क्या है? चेरी टेस्ट कर এই যে টেস্ট করো। এই আর একটা ব্ল্যাক ওয়ান নেই? ये की जिनिस है? না না নেই, একটু। হ্যাঁ একটু দাও। টেস্টটা দেখাও। देखिए कैंडल दे दीजिए, एक पैकेट वो दो। और लिया है ये খাও খাও দেখো। देखिए खेचन। খেয়ে দেখো এদিকে। एक ब्लैकबेरी दो, एक कैंडल दो। और क्या है आपका पास? और इसमें टेस्ट करो और बेटा आप सब एप्रिकॉट है क्या? एप्रिकॉट खुमानी है, छोटा पैकेट भी है, सीड वाला भी है और सीबकथोन भी है। आप एप्रिकॉट दिखाओ। আমি শুকনো লঙ্কা নিয়ে যাই। হ্যাঁ এটা খুব ভালো হবে। ওই গাদাটাকে দেওয়া। এখানকার লঙ্কা এখানে বহুত বড় মার্কেট আছে। ड्राई फ्रूट ले लिए थे पहले। বলছি एप्रिकॉट कहाँ है? एप्रिकॉट इधर है सर। एप्रिकॉट आप इसमें टेस्ट करो सर। देखिए तोल तो देखिए क्या एप्रिकॉट कितने में आएगा? एप्रिकॉट ये छोटा को आपको 200 150 वो में मिलेगा, बड़ा को 150 250 में देगा। मैं आपको 250 में देगा, ये तो 300 का है। 250 বড় वाला দিয়ে দাও। কত হলো তাহলে আমার? 450 হলো না? আমার কত হলো রে? কত দুটো নিয়েছো তো? 300। আর वो 2 पैकेट दे दीजिए। हाँ আমরা এবার এখান থেকে দূরবীন নেব, কেনাকাটা চলছে এখান থেকে। বাবু এখান 500 টাকার নোট বের করতে একটা। नहीं लगे। एप्रिकॉट आपको बहुत अच्छा होता है, गैस्ट्रिक के लिए दवाई होता है, गैस्ट्रिक खत्म होता है, खाना खाने का मन होता है, खाना हजम जी, होता है, दवाई होता है। कितना हो এটা আটকান। गया? इसका 300 हो गया। 300 250 और 50 देना है। পঞ্চাশ টাকা বের কর।
हमको दे दीजिए। ड्राई फ्रूट टेस्ट करना है ड्राई फ्रूट टेस्ट तो कर रहा है ये क्या चीज है मैडम? कैसा ये क्या चीज है? ये वाला हाँ, एवरीकोट को ऑयल है सर एप्रिकॉट ऑयल। हाँ ये ये बॉडी मसाज के लिए जॉइंट पेन के लिए जॉइंट पेन के लिए। এই যে আমাদের টিম সব বসে আছে এখানে। এই আয়, ইয়ে দেখি আমরা, দেখবি দূরবীন কেনাকাটি হয়ে গেছে। আমরা চলেছি টুকটুক ভিলেজ। এই পার থেকে ওপার, ওপারেই পাকিস্তানের বর্ডার। ব্রিজটার ওপর দিয়ে যাবো। রোড জ্যাম আছে। পাঁচ কিলোমিটার স্পিডে যেতে হবে, খুব আস্তে আস্তে যেতে হবে। সুমি, ব্রিজটা দেখ। সামনে একটা ট্রাক আছে বড়।
পাহাড় কেটে রাস্তাটা বানানো হয়েছে যাতে মিলিটারিরা ঠিকঠাক যেতে পারে। এই নতুন ব্রিজ আবার তৈরি হচ্ছে শর্টকাটে। ক্যামেরা করলো আবার পিচ রাস্তায় উঠলাম আমরা। क्या करोगे तुम आखिर कब्र पे मेरी आकर थोड़ी देर थोड़ी देर थोड़ी देर रो लोगे थोड़ी देर रो लोगे और भूल जाओगे मेरे बाद तुम किस पर बिजलियां गिराओगे हो तुम तो ढाल परदेसी साथ क्या निभाओगे तुम तो ढाल परदेसी साथ क्या निभाओगे सुबह पहली गाड़ी से सुबह पहली गाड़ी से घर को लौट जाओगे तुम तो घर परदेसी और साथ क्या निभाओगे আমরা সর্বশেষ পৌঁছালাম শ্রীদার রেসিডেন্স হুন্ডার। পাহাড়ে ঘেরা এটাও। আমরা যেখানে ছিলাম সেখান থেকে 15-20 মিনিটের রাস্তা। জ্যাকেটগুলো নিয়ে নে। এই টুপিটা তোমার নেবে তো? হ্যাঁ, ও জ্যাকেট লেগে গিয়েছে, চলে চলে। আমরা এই রিসর্টে থাকবো। এই হচ্ছে আমাদের রিসর্ট। এখানে সব সবজি চাষ হচ্ছে, সব টাটকা টাটকা সবজি, মানে যেটা আমাদের শীতকালে চাষ হয় সেই সবজি প্রায় এখানে গরমকালেই চাষ হচ্ছে। ওই যে পর্দা খুলে দিয়েছে, একদম ভিউ। আচ্ছা, 4টে রুমই আপনারা পাচ্ছেন ভিউ, 4টে রুমই মাউন্টেন ভিউ পাবেন, ঠিক আছে? যারা থাকবেন প্রত্যেকেই মাউন্টেন ভিউ পাচ্ছেন 4টে রুমই। যান রুমগুলো দেখে নিন, সবার পর্দা খুলে দেওয়া হয়েছে।
ইভিনিং, গুড ইভিনিং। এই যে মাল নামাতে নামাতে আমরা আস্তে আস্তে, আসো সায়ন, আমরা আস্তে আস্তে এগিয়ে চলি। সায়ন, এই যে আমরা ঘরগুলো পেয়েছি, 4টে ঘর, প্রত্যেক কটা ঘরই যে সন্দীপদা ঢুকে পড়েছে, সন্দীপদার ঘরে দেখতে পাচ্ছেন, প্রত্যেক কটাই মাউন্টেন ভিউ ঘর, তাই তো? 4টেই তো পাশাপাশি পরপর। এইখানে 3টে পর পর, আরেকটা এই দিকটা। যেটা শঙ্করদের জন্য দিয়েছে, ওটা বিশাল বড় ঘর, একটা এক্সট্রা বেড দেবে, ওখানে সব ছেলেদেরকে ঢুকিয়ে দেবেন। ঠিক আছে, কি আর করা যাবে, তোমরা মাউন্টেন ভিউ নাও, আমরা ভেতরের দিকে চলে যাই। না না, আপনার ভেতর দিকে না, আপনার ওই দিকে, ওই সাইডে হয়ে যাচ্ছে। কোথায় হচ্ছে? আপনি মাউন্টেন ভিউটা ঢুকে যান না, এখানে সব ছেলেরা ঢুকে যাবে। আরে ওখানে তো ঢুকে যায়। ওখানে অর্জুনকে গিয়েকে দিয়ে এই দেবেন। এক্সট্রা বেডে কি পয়সা নেবে এক্সট্রা? হ্যাঁ বলেছিল, এক্সট্রা বেডে একটা পয়সা নেবে। তাহলে এক্সট্রা বেডটা কোথায় আছে? এক্সট্রা বেড দিয়ে দেবে। আর ওদের সঙ্গে শুলে তো পয়সা লাগবে না, তাদের সঙ্গে শুনে। এদের সঙ্গে শুলে এটা তো 2জন, একজন 3জন হয়ে যাবে। এই যে এখান থেকে মাউন্টেন দেখা যাচ্ছে, দেখুন ঘরের ভেতর থেকে। এরকম বেডে 3জন শুতে পারবে? হ্যাঁ, তাহলে বাচ্চাটাকে নিয়ে নাও, বাকিরা এখানে চলে আসুন। ওদেরই রুম ভাড়া 3জনে শেয়ার করবে তখন। আমাদের সব চলছে কথাবার্তা, কে কোন দিকে ঢুকবে। এই যে এদিকে ঝর্ণাও আছে। এখানে ওরা দুজন থাকবে, হ্যাঁ, শুনি আর ওরা। আরে এইটা খুললে তোমার এদিকে বারান্দা, যাও, এই যে বারান্দা, এটা খোলো, এটা খোল। না না, এটা বারান্দা, এই যে এইটা খোল, পুরো ভিউ আছে, বারান্দা ভিউ। এই যে বৌদি, পুরো মাউন্টেন ভিউ, এই যে পুরো মাউন্টেন, পুরো হেভি এনে বসতে পারবে। এখানে বসে পুরো দারুণ। এই যে ঝর্ণা আছে, সামনে নদী বয়ে যাচ্ছে, দারুণ দারুণ দারুণ। দোলনাও আছে, এই যে দোলনা চড়া যাবে, সব রকম ব্যবস্থা আছে। দত্ত চলে আসো, দোলনা চড়তে চলে আসো, দোলনা চড়বেন, চলে আসেন। যাক, খুব ভালো সুন্দর জায়গাটা পেয়েছি, আমরা খুব হ্যাপি। এখন দেখা যাক এখানে সাঁতার কাটা যাবে।